হ্যালো এভরিওয়ান, শিল্পা লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। অনেক দিন পর একটা ফুল ব্লগ নিয়ে চলে এসেছি। কার্তিক পুজোর ব্লগ এটা। কার্তিক পুজোর ঠিক আগের দিন বাজার করে নিয়েছিলাম, কারণ কার্তিক পুজোর দিন আমি করতে পারবো না। তাই হচ্ছে সানডেতে আমি আর আমার হাজব্যান্ড মিলে বেরিয়ে মোটামুটি কার্তিক পুজোর সমস্ত কিছু আয়োজন করে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার বাড়ির সেকেন্ড বছর কার্তিক পুজো, মানে আগের বছর কার্তিক পুজো অলরেডি করে ফেলেছি। তো এই বছর কার্তিক পুজো কিন্তু আমি আর কোনো ঠাকুর মশাইকে দিয়ে করাইনি, আমি নিজেই হচ্ছে করে নিয়েছি। তাই সকাল সকাল বাজার সেরে এসে করে নিচ্ছিলাম ব্রেকফাস্ট। মা সকাল সকাল হচ্ছে বানিয়ে দিয়েছিল হচ্ছে চাউমিন। এরকম আলু, ডিম আর পেঁয়াজ দিয়ে সিম্পলভাবে চাউমিনটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর মাছ এনেছিলাম, কারণ এই দিন হচ্ছে আমার বাবার আজ ফেরার কথা ছিল, মানে আমার ট্রিটমেন্টের জন্য বাবা চেন্নাই গেছিলেন। তো ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে, সাথে আমার কর্তামশাইও। তো বাজারে একটা বড় সাইজের ইলিশ দেখতে পেয়েই নিয়ে চলে এসেছি কাটিয়ে। আগের দিন অল্প একটু রান্না হয়েছে, বাকিটা রয়ে গেছে। তার কারণ হচ্ছে যেহেতু পুজো রয়েছে, তো সেই কারণে কিন্তু মাছ আর রান্না করা হয়নি। মাছটা পরে রান্না করা হবে, কারণ কার্তিক পুজোর দিন তার পরের দিন দুদিনই নিরামিষ চলবে, কারণ তার মধ্যে পড়ে গেছে মঙ্গলবার। তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। আর ইলিশ মাছটা সত্যি খুব ভালো স্বাদ হয়েছিল। এই বছরও কিন্তু আমি প্রচণ্ড ভয়তে ছিলাম যে এই বছরও আবার কার্তিক ঠাকুর ফেলে কিনা, কিন্তু যাক ভাগ্যবশত এই বছর আর কিন্তু কার্তিক ঠাকুর আমার বাড়িতে আসেননি। আমি আগের বছরে কার্তিক যেটা পুজো ছিল করেছিলাম, সেটা 3 বছর করতে হয়, নিয়ম আছে। তো আমি চেষ্টা করব যত বছর পারি করার, কারণ শুধুমাত্র সন্তান লাভের জন্য যে কার্তিক পুজো করে সেটা আমি ঠিক মানি না, কারণ ঠাকুর তো ঠাকুরই হয়। আর আমি শুনেছি হচ্ছে কার্তিক পুজো করলে নাকি সন্তানদের ভালো হয়। তো এখনও পর্যন্ত আমার কোনো সন্তান হয়নি, ভবিষ্যতের জন্য আমি চেষ্টা করব যে কার্তিক পুজো চালিয়ে যাওয়ার। তোমাদের বাড়িতে কার্তিক পড়লো কি না অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্টে। যাই হোক, ইলিশ মাছ, পমফ্রেট মাছ সব ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে আমি চলে এসেছিলাম পুজো করতে। মা রান্নার দিকটা সামলাচ্ছিল। মা আসলে আসলে হচ্ছে রান্নার দিকটা পুরোপুরি মাই সামলে নেয়, আমি আর রান্নার দিকটা একদমই যাই না, কারণ সব সময় তো সৌভাগ্য হয় না মায়ের হাতে রান্না খাওয়ার। তো যে কটা দিন থাকে না কেন সে কটা দিন কিন্তু মাই রান্না করে। আর কার্তিক পুজোর দিনও আমাকে অফিস যেতে হয়েছিল, ভোগের রান্নাগুলো মা সব নিজেই করে দিয়েছিলেন। তো আসার সময় আমাদের পাড়াতে ঠিক এত বড় একটা কার্তিক মানে দেখলাম হয়েছে। আগের বছরে সত্যি আমি খেয়াল করিনি, কারণ যে রাস্তা দিয়ে মানে এই ঠাকুরটা উঠেছে সেই রাস্তা দিয়ে আসা যাওয়া হয় না। তোমাদের সাথে এই ফটোটা শেয়ার করব বলেই সেই রাস্তা দিয়ে একটু ঘুরে আমি এসেছি, কারণ এত বড় কার্তিক আমি কোনোদিনও সত্যি দেখিনি। আর বাড়িতে হচ্ছে এসে দেখি মা মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে। ঠাকুরটা এসে আমি গুছিয়েছি। ভোগ রান্না করে ফেলেছে, হয়েছিল খিচুড়ি, লাবড়ার তরকারি, পায়েস, লুচি, সাথে মিষ্টি, ফল, তো এগুলো তো আছেই। আর কেমন হয়েছে এবছরের আমার কার্তিক ঠাকুরটা অবশ্যই আমাকে কিন্তু জানিও। খুব বেশি আমি বড় ঠাকুর এবছর আনিনি, একদম একটা ছোট্ট ঠাকুর এনেছি পুজো করার জন্য। কারণ হচ্ছে সামনের বছর ইচ্ছা আছে একটু বড় করেই পুজোটা করব, তাই এবছর কিন্তু আমি একটা ছোট্ট কার্তিক নিয়ে এসেছি। তোমাদের কার কার বাড়িতে পুজো হলো অবশ্যই কিন্তু আমার সাথে ফটোটা শেয়ার করো কমেন্টে, আমারও খুব ভালো লাগে তোমরা যদি ফটো শেয়ার করো। আর চলো আজকের মতো টাটা, প্রত্যেকে ভালো থাকো, শুভরাত্রি। কার্তিক তোমাদের সকলের মঙ্গল করুক।